হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 1-এর লেসন 6-এর পার্ট সি থেকে, এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 9। আর এর আগের ভিডিওগুলোতে আমি পার্ট এ এবং বি নিয়ে আলোচনা করেছি, আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে ইন আ রেস্টুরেন্ট। তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো, এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার মানে হচ্ছে জোড়ায়, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ করো। রাইট আ ডায়লগ। রাইট মানে হচ্ছে লেখা, ডায়লগ মানে হচ্ছে কথোপকথন, অর্থাৎ একটা কথোপকথন লিখো বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার। একজন ওয়েটার এবং একজন কাস্টমারের মধ্যে ইন আ রেস্টুরেন্ট, অর্থাৎ রেস্টুরেন্টের। তার মানে এই যে রাইট আ ডায়লগ বিটুইন আ ওয়েটার অ্যান্ড আ কাস্টমার ইন আ রেস্টুরেন্ট মানে হচ্ছে রেস্টুরেন্টের একজন কাস্টমার এবং একজন ওয়েটারের মধ্যে তোমরা কি করবে, একটা ডায়লগ লিখবে। তো এখন ডায়লগটা কী সম্পর্কে লিখবে সেটারও ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। দেখো যে গিভিং অ্যান্ড টেকিং অর্ডার্স ফর দ্য ফলোয়িং ফুড আইটেমস। গিভ মানে হচ্ছে দেওয়া, টেক মানে হচ্ছে নেওয়া, অর্থাৎ এই যে নিচে যে খাবারের আইটেমগুলোর নাম উল্লেখ করা আছে সেই আইটেমগুলার অর্ডার দেওয়া এবং নেওয়া নিয়ে একজন কাস্টমার এবং একজন ওয়েটারের মধ্যে তোমরা একটা ডায়লগ লিখবে, ঠিক আছে? ওয়েন ইউ ফিনিশ রাইটিং, যখন তোমাদের লেখা শেষ হবে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ, তখন হচ্ছে এই ডায়লগটা তোমরা অভিনয় করে দেখাবে। অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করে দেখানো। তার মানে হচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, রাইস, ফিশ কারি। ফিশ কারি মানে হচ্ছে মাছের ঝোল বা তরকারি। ডাল, ভেজিটেবলস, ফ্রেশ জুস অ্যান্ড মিনারেল ওয়াটার। হ্যাঁ, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, তোমরা যে ডায়লগটা লিখবে সেই ডায়লগের মধ্যে এই শব্দগুলা থাকতে হবে, ঠিক আছে? তো আমি এখন তোমাদেরকে ডায়লগটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই তখন কিন্তু কি করে, ওয়েটাররা আমাদেরকে সম্ভাষণ জানায়, তাই না? গুড মর্নিং বা গুড আফটারনুন এরকম করে কিন্তু বলে, হ্যাঁ, অথবা অনেকে সালাম দেয়। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে শুরু করতে পারো যে ওয়েটার দিয়ে, যে গুড আফটারনুন। হ্যাঁ, এখন আফটারনুনের জায়গায় তোমরা মর্নিং লিখলেও কোনো প্রবলেম নেই, তবে আফটারনুন লেখাটা একটু আমি প্রেফার করি, কারণ হচ্ছে গিয়ে আমরা নর্মালি বিকালের দিকে হচ্ছে বা রাতের দিকে রেস্টুরেন্টে যাই। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে শুরু করতে পারো যে গুড আফটারনুন। হ্যাঁ, যে শুভ অপরাহ্ন। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট, আমাদের রেস্টুরেন্টে কি স্বাগতম। ওকে, এরপর দেখো কাস্টমার বলছে গুড আফটারনুন। হ্যাঁ, যেহেতু তোমাকে একজন গুড আফটারনুন বললো, তোমার উচিত হচ্ছে তাকে গুড আফটারনুন জানানো, ঠিক আছে? এরপর ওয়েটার বলছে যে মে আই টেক ইয়োর অর্ডার প্লিজ, আমি কি আপনার অর্ডার নিতে পারি? কাস্টমার বলছে ইয়েস আই উড লাইক টু অর্ডার সাম ফুড। হ্যাঁ, আমি কিছু খাবার কি করতে চাই, অর্ডার করতে চাই। এরপর ওয়েটার বলছে দেখো হোয়াট উড ইউ লাইক টু অর্ডার, মানে আপনি কি অর্ডার করতে চান। হ্যাঁ, এরপর কাস্টমার আনসার দিচ্ছে দেখো আই উড লাইক টু অর্ডার সাম রাইস, ফিশ কারি অ্যান্ড ডাল। হ্যাঁ, আমি কি করতে চাই, কিছু ভাত, হ্যাঁ, মাছ এবং ডাল অর্ডার করতে চাই। এখন দেখো আমাদের কিন্তু ওই যে টেবিলটা দেওয়া ছিল, কোন কোন শব্দগুলো তোমরা এখানে উল্লেখ করবা সেই শব্দগুলো কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, যে রাইস, ফিশ কারি অ্যান্ড ডাল। ওকে, এরপর ওয়েটার আবার জিজ্ঞেস করছে যে এনি ভেজিটেবলস, কোনো ভেজিটেবল কি লাগবে? তো ওয়েটার যেহেতু জিজ্ঞেস করছে কোনো সবজি লাগবে কি না, তখন কাস্টমার বলছে যে ইয়েস প্লিজ, মানে হ্যাঁ, মানে দেন, হ্যাঁ, দয়া করে দিন। ওকে, এরপর ওয়েটার বলছে উড ইউ লাইক এনি সফট ড্রিঙ্কস, উড ইউ লাইক এনি ড্রিঙ্কস। হ্যাঁ, আপনার কি কোনো ড্রিঙ্কসের দরকার আছে, অর্থাৎ আপনি কি কোনো যে পানি বা কোনো কোকাকোলা জাতীয় বা সফট ড্রিঙ্কস জাতীয় কোনো ইয়ে খাবেন কি না? তখন কাস্টমার বলছে ইয়েস আই উড লাইক আ গ্লাস অফ ফ্রেশ জুস। হ্যাঁ, হ্যাঁ, যে আমার এক গ্লাস ফ্রেশ জুস চাই অ্যান্ড আ বোতল অফ মিনারেল ওয়াটার, এবং এক বোতল মিনারেল ওয়াটার, ঠিক আছে? এক বোতল খাবার পানি আর হচ্ছে এক গ্লাস জুস তিনি চাচ্ছেন।
এরপর ওয়েটার বলছে এনিথিং এলস, মানে আর কিছু কি লাগবে? তখন কাস্টমার বলছে যে নো থ্যাংক ইউ, হ্যাঁ না লাগবে না, আপনাকে ধন্যবাদ। এরপর দেখো ওয়েটার বলছে ইউ আর ওয়েলকাম, মানে আপনাকে স্বাগতম। এনজয় ইয়োর মিল, হ্যাঁ আপনার খাবারটা উপভোগ করুন। এই যে ওয়েটার একটা কথা বললো ইউ আর ওয়েলকাম, এনজয় ইউর মিল, হ্যাঁ এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি। ওকে, এখন দেখো তোমাদেরকে টেবিলে যে যে ওয়ার্ডগুলো ইউজ করার জন্য বলা হয়েছে সেগুলো কিন্তু অলরেডি সব এখানে চলে এসছে, এবং এইভাবে করে তোমরা পুরো ডায়লগটা সাজাবে। ওকে, তো আমি আজকে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।